এই গরমে পেট ঠান্ডা থাকা মানে দুনিয়ার সবকিছু কিন্তু ঠান্ডা থাকা। পেট ঠান্ডা থাকলো তার মানে হলো শরীর মন দুটাই কিন্তু ভালো থাকলো। আজকে আমি সেরকমই একটা পেট ঠান্ডা করার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। কাঁচা আম দিয়ে এই ধরনের রেসিপি যদি তোমরা খাওয়ার পরে একবার খাইয়েন, তোমার মন মেজাজ একেবারে ফুরফুরে হয়ে যাবে, পেটটাও মনে করো যে ঠান্ডা থাকবে। গরমের সময় কিন্তু মনে করো যে আম্বল যে জিনিসগুলা এলানের প্রতি কিন্তু ভালোবাসা এক ধরনের বাড়াই যায়। আর এখন কিন্তু আমের সিজন, এরকম করে আম দিয়া খাওয়ার পরে যদি এই রেসিপিটা তোমরা বানায় খায়েন, ধরো যে 3 বেলা বা 2 বেলা ভাত খাওয়ার পরে যদি খাওয়ার পরে এইটা খায়েন, তাহলে তো মনে করো যে পেট একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, তার জন্য কিন্তু আমি আম ফালি ফালি করে কাটা লিছি, আর লেওয়ার পরে ভালো করে ধুইয়া পানির মধ্যে কিন্তু 15 মিনিট আমি ভিজিয়ে থুসনু। এতে করে আমের যে কষ্টটা সেটা কিন্তু বের হয়ে যাবে। তারপরে এটা রান্নার জন্য আমি চুলা চলে আসিছি। কড়ার মধ্যে দিয়ে দিছি সরষের তেল, ফোড়ন হিসাবে দিছি শুকান ঝাল, সরষে আর হলো তেজপাতা। এগুলা আমি খুব ভালো করে লাড়াচাড়া লিনু, লিয়া মনে করো যে এর মধ্যে এখন সেই আমগুলা দিয়ে দিনু। এই আমগুলা দেখতে দেখো কত সুন্দর লাগিতে। আসলে এগুলা জিনিস দেখতে যত সুন্দর, খাতে তার থাকাও বেশি ভালো। কাঁচা তো যেরকম ভালো, রানলে তো আর কোনো কথাই নাই। এগুলা এখন খুব ভালো করে এই তেলের সাথে কিন্তু ভাজা ভাজা করে লিমু। আসলে এটা যত বেশি ভাজবেন ততই কিন্তু খেতে ভালো হবে। এরকম করে ভাজতে ভাজতে এক সময় কিন্তু এই আমের মানে কালারই চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, তারপরে কিন্তু এই জায়গাতে আমি ইয়া দিয়া দিচ্ছি ঝালের গুঁড়া, হলদি আর হচ্ছে লবণ। এটা কিন্তু খুবই কম মশলার একটা চাটনি, তোমরা ভুলা পারেন। আসলে চাটনি কিন্তু সবসময় এরকম কম মশলা দিয়েই হয়, মানে বেশি ময় মশলা বা বেশি হতে বিভিন্ন ধরনের আচারের যে মশলাগুলো থাকে ওগুলা কিন্তু অত বেশি ব্যবহার করার দরকার নাই। তো যাই হোক, এগুলা দেওয়ার পরে খুবই ভালো করে কিন্তু আমি কিছুক্ষণ ভাজা লইছি, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এরকম করে কিন্তু ভাজা ভাজা করে লইছি। আর এই পর্যায়ে এই জায়গাতে আমি দিয়ে দিব হলো বেশি করে পানি। আর এই পানি দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ঢাকুন দিয়ে ঢাকা দিব, এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এরকম করে কিন্তু জাল দিছি। তারপরে দেখাই পাচ্ছেন যে এই পর্যায়ে আমগুলা কিন্তু অনেক খালি নরম হয়ে গেছে। এখন কিন্তু আমার আমটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে আসছে মানে এটা কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে। আর এখন পর্যন্ত কোনো মিষ্টি দিইনি। সিদ্ধ হয়ে আসার পরে এই জায়গাতে আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। আর এই চিনি দেওয়ার পরে কিন্তু এখন আমি আর বেশ কিছুক্ষণ এটা জাল দিব, কারণ ঝোল এখন বেশি আছে, এত ঝোল খাওয়া যাবে না। সেজন্য কিন্তু ঝোলটা জানা রাখ না গাঢ় হয়ে আসে সেই পর্যন্ত কিন্তু জাল দিতে থাকবো। তো জাল দিতে দিতে দেখাই পাচ্ছেন যে কতটা টানে আসছে ঝোল। আর এই পর্যায়ে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এটা খুব কম মশলা দিয়ে রান্ধিছি, কিন্তু খাতে কিন্তু অনেক বেশি ভালো। আর এটা যদি তোমরা একবার বাড়িতে বানায় খায়েন, অবশ্যই এর স্বাদ কোনো সময় তোমরা ভুলে পারবেন না। তো দেখাই পাচ্ছেন কত সুন্দর। তারপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিন হলো সামান্য হতে মশলার গুঁড়ে। এই জায়গাত আছে হলো ধনে আর জিরার গুঁড়ে। তো এটা দেওয়ার পরে খুব ভালো করে সবকিছু কিন্তু মিশিয়ে লিখতি। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু হয়ে গেছে। দেখা বুঝাই পারতেন যে এটা দেখতে কতটা ভালো হচ্ছে খাতে। আর এই গরমের সময় ভাত টাত খাওয়ার পরে এরকম একটা চাটনি থাকলে কিন্তু আর কোনো কথাই নাই। এই গরমের মধ্যে কিন্তু এরকম ধরনের চাটনি খেতে খুবই ভালো লাগে। তো তোমার কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখো, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করো, আর আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করো। আল্লাহ হাফেজ।